মালাখারর স্টেটমেন্টটা আমি দেখছি, এটা অত্যন্ত নিন্দনীয়। এটা আমার মনে হয় মালাখার বাবু টুকরা টুকরা গ্যাংকর ফিল্ম থেকে অনুপ্রাণিত হইয়া এই স্টেটমেন্টটা দিছেন। তান করিমগঞ্জের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি সম্বন্ধে তার আইডিয়া নাই, এটা থেকে তাই এই স্টেটমেন্ট থেকে এটা প্রমাণ হয়েছে। সাউথ করিমগঞ্জরে পাকিস্তানের লগে তুলনা করা বা একটা সার্বভৌমত্বরে ভারতের অঙ্গরে পাকিস্তানের লগে বা পাকিস্তানের লগে তুলনা করা জনপ্রতিনিধিদের কাছে সবচেয়ে নিন্দনীয় খামার মাঝে একটা, যেটা তাইন করছেন। আমি তার কাছে অতি সত্তর বরাক শান্তিপ্রিয় বরাক মানুষের কাছে নিঃশর্তে ক্ষমা চাওয়ার আবেদন জানাইয়া। পার্ট 1। পার্ট 2 হইল গিয়া, আমরার সংবিধানে একটা টেরিটরিরে যখন ইন্ডিপেন্ডেন্ট টেরিটরি করছে, যেটারে আমরা হিন্দুস্তান বা ভারত হইয়া প্রাউড মনে করিয়া, এই একটা অঙ্গরে তাইন কিভাবে পাকিস্তান বা পাকিস্তানের লোকের তুলনা করেন, এই দুঃসাহস এই বৌদ্ধলোকের কিভাবে আসলো তান জানা প্রয়োজন। এই সাউথ করিমগঞ্জটা কি খালি মুসলমান মানুষের যে রিপ্রেজেন্টেশন করছেন এরকম নাই, সুদর্শন দাসের মতো মানুষ, প্রফুল্ল চৌধুরীর মতো মানুষ, প্রণব নাথের মতো মানুষ এই সাউথ করিমগঞ্জটা কি রিপ্রেজেন্টেশন করছেন। তান অর্থে এরা কি পাকিস্তানি? এই ধরনের অসাংবিধানিক স্টেটমেন্ট ফিউচারে না দিবার লাগে আমি তানে আহ্বান করিয়ার আর শান্তিপ্রিয় বরাকবাসীর কাছে আবেদন করিয়ার, যেহেতু এটা ইলেকশন ফরথকামিং মাস, আপনারা এই ধরনের স্টেটমেন্টে কোনো ইম্পর্টেন্স না দিবার লাগিয়া।